রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাদিস ইয়াসিতা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, আমি তোমাদেরকে পূর্বে মাজার জিয়ারত করতে নিষেধ করেছিলাম, কারণ তোমরা তখন শিরক কুফরে লিপ্ত ছিলে। এখন তোমরা মাজার জিয়ারত করো, কারণ তোমাদের মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করিয়ে দেবে। হাদিস ইয়াসিতা ব্যাখ্যা দেখুন, মানুষ শিরক কুফর না করলে জিয়ারত করার অর্থ দর্শন করা, সেখানে গিয়ে জিয়ারত করতে কোনো অসুবিধা নেই, হাদিস মানা করে নাই। কিন্তু অনেকে আছে তারা বলে আমরা সুন্নি বলে তারা মাজার কীভাবে জিয়ারত করে জানেন? কবরে গিয়ে মাথা নিচু করে দেয় আর পোঁদ উঁচু করে দেয়, বলে আমরা সুন্নি। আস্তাগফিরুল্লাহ, তোরা সুন্নি না, তোরা মুতাজিলা, তোরা শিয়া, তোরা মুশরিক। মাজার করে দেহের ব্যবসা, গাঁজার ব্যবসা করে তোরা সেখানে আসর জমিয়েছিস, আর তোদের জিয়ারতটা এরকম মাথা নিচু পোঁদ উঁচু। আর তোরা মেয়ে লোক বেড়া ছেলে মাজারে জড়াজড়ি করিস, তারপরে নাচানাচি করিস, এগুলো কি জায়েজ নাকি? অবশ্যই এর থেকে সাবধান হয়ে যা, সতর্ক হয়ে যা। আর যারা অবশ্যই খাঁটি সুন্নি আসে তাদের সব প্রতিবাদ করবেন এদের বিরুদ্ধে। এরা সুন্নি বলে আপনাদের আসনগুলো দখল করছে কেন?